হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটন কারি। তো চলো মটন কারির জন্য আমি কি করছি দেখা যাক। তো এই যে আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে এখানে আমি তেলটাকে দিয়ে দিলাম। তো এবার তেলটাকে গরম করার জন্য একটু অপেক্ষা করলাম আর এই যে দেখো এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, বুঝতেই পারছো তোমরা। এখন আমি দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া দুটো এলাচ আর তেজপাতা। এরপরে তেজপাতা আর এলাচটাকে একটুখানি লালচে লালচে করে ভেজে নেব। ১ মিনিট মতো রাখলেই ভাজা হয়ে যাবে খুব সুন্দরভাবে। এরপরেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে ভেজে নেব ২ থেকে ৩ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে। আর এই যে দেখো এখানে আমি ২ থেকে ৩ মিনিট পরে ফিরে আসলাম আর পেঁয়াজগুলো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মটনগুলো। এরপর আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব মটনগুলো। এভাবে মিক্স করতে করতে যখন মটনটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব বেটে রাখা কিছু মশলা। আর এই যে এখন দেখো মটনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি লঙ্কা জিরা বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপরে কালারের জন্য এখানে দিয়ে দেব হলুদ। এরপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মটনটাকে মিক্স করে নেব। আর আজকের এই মটন কারি রেসিপিটা সত্যিই খুব সহজ আর খেতেও হয় অত্যন্ত সুন্দর। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে খেতে। তো যাই হোক এখানে কিন্তু অবশ্যই মটনটাকে ভালো করে মশলার সাথে মেশাতে হবে। তো এখানে দেখো আমার মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল আর জলটা দিয়ে ৫০ থেকে ৬০ মিনিট মতো ফুটিয়ে নিলেই খুব ভালোভাবে মটনটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এই সময় প্রেসার কুকারে দিয়ে মটনটাকে সিদ্ধ করে নিতে পারো। এই মটনটা সেদ্ধ হতে হতে তোমাদেরকে চলো একটা আমি মশলা বানানোটা দেখিয়ে দিই। তার জন্য এখানে আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে ১.৫ থেকে ২ মিনিট মতো ভেজে নেব। আর তোমরা বুঝতেই পারবে যখন ভাজাটা হয়ে যাবে একটা সুন্দর স্মেল বেরোবে। তো এখানে দেখো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মিক্সার গ্রাইন্ডার মশলাগুলোকে ঢেলে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো ৪টে রসুনের কোয়া, তারপরে দিয়ে দেবো ৩ থেকে ৪টে আদা। এরপরে আমি জলটা দিয়ে পেস্টটা বানিয়ে নেব। আর এইদিকে দেখো আমি ৫০ থেকে ৬০ মিনিট পরে ফিরে আসলাম আর এখন জলটাও শুকিয়ে গিয়েছে মটন থেকে। আর এই পর্যায়ে মটনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ওই যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওইটা। এইভাবে মটনটার সঙ্গে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। আর এইভাবেই আমি এখন মটনটাকে কষিয়ে নেব ১০ মিনিট মতো। ফিরে আসলাম ১০ মিনিট পরে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রপারলি মটনটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জলটা তোমাদের যতটা যার লাগবে তোমরা সেইভাবে জলটা এখানে দিও। তো জল দিয়ে ৫ মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের আজকের মটন কারি রেডি। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।